গ্রাম বাংলার এক শান্ত দুপুর। উঠোনে শুকোতে দেওয়া কুমড়ার টুকরোগুলো রোদে ঝিলমিল করছে। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার মিষ্টি গন্ধ। রহিমা খালা আজ বিশেষ কিছু রান্না করবেন। কুমড়া চিংড়ি, পাশের পুকুর থেকে ধরা টাটকা চিংড়ি আর নিজের বাগানের কুমড়া, সবই ঘরোয়া, সবই তাজা। চুলায় কড়াই বসিয়ে প্রথমে সরিষার তেলে কুচানো পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করলেন তিনি। পেঁয়াজ লালচে হলে আদা, রসুন বাটা, হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে মশলা কষতে লাগলেন। সেই গন্ধে পাশের ঘরের বাচ্চারা দৌড়ে এসে বলল, খালা, আজ কি রান্না? হেসে বললেন, আজ কুমড়া চিংড়ি, খেয়ে দেখো, আঙুল চাটবে। তারপর কড়াইয়ে দিয়ে দিলেন চিংড়িগুলো। একটু ভাজা হয়ে গেলে যোগ করলেন নরম কুমড়ার টুকরো। ঢেকে রেখে দিলেন কিছুক্ষণ। কুমড়া গলে মশলার সাথে মিশে এক অপূর্ব রং আর ঘ্রাণ তৈরি করল। শেষে একটু কাঁচামরিচ আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেন রান্না। ভাতের সাথে যখন কুমড়া চিংড়ি পরিবেশন করা হলো, সবাই চুপচাপ খেতে লাগলো, কারণ কথা বলার সময় নেই। স্বাদে যেন মুগ্ধ হয়ে গেছে সবাই। রহিমা খালা মুচকি হেসে বললেন, ভালোবাসা দিয়ে রান্না করলে স্বাদ এমনিতেই বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও, রান্নার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একদিন দুপুরে রহিমা খালা কুমড়া আর টাটকা চিংড়ি দিয়ে রান্না করলেন। পেঁয়াজ মশলার ঘ্রাণে বাড়ি ভরে গেল। কুমড়া নরম হয়ে চিংড়ির সাথে মিশে গেল এক দারুণ স্বাদে। খেতে বসে সবাই শুধু বলল, এত মজা রান্না আগে খাইনি।